প্রায় ৩ ঘন্টা অবরোধের পর দুপুরে রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় থেকে সরেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদের নতুন কর্মসূচি কাকতাড়ুয়া দহন। রাজধানীর বাইরে দেশের সব পলিটেকনিকেও শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভ করেছেন। আর জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। ৪ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড় অবরোধ করে প্রায় ৩.৫ ঘন্টা বিক্ষোভ দেখিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে নতুন করে মুখোমুখি অবস্থানে গেল কারিগরি ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচি কাকতাড়ুয়া দহনের ঘোষণা দিয়ে রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে ২:৩০ পর্যন্ত গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখার পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে যান সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা। কাকতাড়ুয়া দহন কর্মসূচিতে বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবি কাকতাড়ুয়ায় সেঁটে দিয়ে তা পুড়িয়ে দেবেন বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। আজ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে। ময়মনসিংহে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে স্লোগান দেয় শিক্ষার্থীরা। গাজীপুরে দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। আর টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধে সৃষ্টি হয় ২০ কিলোমিটার যানজট। কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীরাও দুপুর 12:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে কোটবাড়ি সড়ক অবরোধ করেন। দিনাজপুরেও কারিগরি শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে সড়ক রেলপথ অবরোধ করা হয়েছে। এছাড়াও শরীয়তপুর, কুষ্টিয়া, নওগাঁ, যশোর, চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। সিরাজুল মনির শুভ, নাগরিক।